আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মরে গেছেন নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা কি জিন্দা আছেন না মরে গেছেন? তো সালামের জবাব এত আসতে হইল যে, নাকি শীত লাগতেছে বেশি? হ্যাঁ, সন্ধ্যা থেকে নিয়ে রাত গভীর হয়ে গেছে। হয় কি হয়নি? হয়েছে। আজকে শুনছেন আপনারা? আচ্ছা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তো সালাম দেওয়া কি? আওয়াজ দিয়ে বলেন সালাম দেওয়া কি? দেখছেন, সারা জীবন যদি আপনারা ওয়াজ শোনেন আর এই ওয়াজ শুনে যদি আপনারা আমল না করেন, কোনো ফায়দা হবে না। ঠিক কিনা জোরে কন? বক্তা ওয়াজ করছে জুলাইখা। আচ্ছা বলেন তো, জুলাইখা পুরুষ না মহিলা? আওয়াজ দিয়ে বলেন, পুরুষ না মহিলা? মহিলা। সারা রাত ওয়াজ করছে বক্তা, জুলাইখা ওয়াজ করছে, মহিলা ওয়াজ করছে। ওয়াজ করে বাসায় যা ঘুমিয়ে গেছেন। পরের দিন সকালবেলা গ্রামের লোক যা জিজ্ঞেস করতো, হুজুর বলে কি? বলে সারা রাত জুলাইখার ওয়াজ করলেন, জুলাইখা পুরুষ না মহিলা? হুজুর কয় ব্যাক্কিল ওয়াজ শুনছি। আপনারা কি ব্যাক্কিল? সারা রাত পরে যদি আপনারা তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করে যদি আপনারা ওয়াজ শোনেন, আর এই ওয়াজ শুনে যদি আপনারা হবে মাত্র যদি বিসমিল্লাহ যদি ভুল করেন যে সালাম দেওয়া ওয়াজিব, এই তো আপনারা ওয়াজ শুনছেন, আর এর তো আপনারা তাফসীরুল মাহফিল কোরআনের আয়োজন করছেন। ঠিক কিনা জোরে বল? কথা শুনে কি রাগ করতেছেন? এই জন্য ওয়াজ শুনতে হবে আমলের নিয়তে। যেরকম কথা ঠিক কিনা? কারণ বেশি বেশি করে আপনাদের আমল করা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আখলিস দিনাকা ইয়াকফি আমালুন কলিল। বেশি কি আপনাদেরকে ওয়াজ শুনতে হবে? অল্প অল্প আমল করবেন, বেশি বেশি করে মাজবেন, দেখবেন যে আপনি নাজাত পাবেন। ঠিক কিনা যেরকম? আর একটা অবস্থা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাইতেছি, সালাম দেওয়া কি সুন্নাত? মাশাআল্লাহ। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? একটু জেনে রাখবেন। সালাম দেওয়া কি সুন্নাত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। সালাম দিলে কয় নেকি? 90 নেকি। সালামের উত্তর দিলে 10 নেকি। উভয় মিলে কয়শো নেকি হইল? 100 নেকি যদি কামাই করতে পারেন, 100 নেকি পাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। এইখানে আসছেন আপনারা কিসের জন্য? একমাত্র সব কামাই করার জন্য, নেকি অর্জন করার জন্য। যেরকম কথা ঠিক কিনা? আমি সালাম দেব, সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
সবাই আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يوم ينفخ في الصور فتكون أفواجا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم kar laginya kando manus kar laginya kando manus kar laginya gasho jar khate jar moron tomar tar doyate beso শব্দ শত বছর পূর্বে যখন শত বছর পূর্বে যখন এ দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার ধ্বনি সেই আদার জগতে এসেছিলেন এক সাধক রব্বানি বেলাগলা বিকামালিহি كشفت تجا بجمالك حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر غير لا إله أفضل لا إله وإنا لا إله আস্তে আচ্ছা জিকির করলে কি শরম লাগে আওয়াজ দিয়ে কথা বলবেন জিকির করলে কি শরম লাগে জিকির করলে কি মনে কষ্ট লাগে জিকির করলে কি চুলকানি শুরু হয় জিকির করলে কি শরম লাগে জিকির করলে কি গুনাহ হবে জিকির করলে কি টাকা খরচা হবে না জিকির করলে কি হবে আওয়াজ দিয়ে বলে জিকির করলে কি হবে কলব পরিষ্কার হয় যার দিলে জিকির আছে তার দিল কি জিন্দা যার দিলে জিকির আছে তার দিল কি জিন্দা আর যার দিলে জিকির নাই তার দিল কি মরা আমার আপনার দিল মরা না জিন্দা জিন্দা আচ্ছা জিন্দা কার কার দিল একটু উচ্চ আওয়াজ দিয়ে একটা হাত তোলেন তো দেখি একটা হাত তোলেন তো দেখি জিন্দা দিল কার আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যার দিলে জিকির আছে তার দিল জিন্দা আর যার দিলে জিকির নাই তার দিল মুর্দা এই জিকির করতে করতে জিহ্বা এবং তরতা থাকিবে কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে
আরেকটু আওয়াজ দাও বলে। এই জিকির করার দরকার আছে কি নাই? জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। জিকির করবেন যারা ঘোরাফেরা করতেছেন এবং বাড়িতে বসে আছেন, রাস্তাতে যারা চলাফেরা করতেছেন, ইনশাল্লাহ আপনারা কদমে কদমে হেঁটে আসবেন। প্রত্যেকটা কদমে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হবে। শুধু তাই নাই, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের প্যান্ডেলের ভিতরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে খালি সওয়াব পুষতেই থাকবে, সওয়াব আসতেই থাকবে। এই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে মাফ করে আল্লাহ তাআলা আমার আপনাকে নিজ জিম্মায় জান্নাত পৌঁছাবে। জিকির করার দরকার আছে না? জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জায়গায় ফাঁকা রাখেন নাই। কয়টা জায়গায়? এই হাদিস কি আপনারা শুনছেন? এই কথা কি আপনারা শুনছেন? শুনছেন তো শুনছেন, জানেন এত বুজুর্গ আলেম আপনাদের এলাকায়, এগুলা কি বোঝা দেয়নি? দেয়নি? দেওয়া সত্ত্বেও এত হাদিস কোরআন দিয়ে তাফসীর দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছে, আর বুঝানোর কারণে এখনো ফাঁকা হয়ে বসে আছেন। কারণ কি? এখানে কি করে? যেখানে ফাঁকা থাকে এখানে কি করে? শয়তানকে ধোঁকা করে। শয়তানের বিষয় নিয়ে কি আলোচনা করো? এটা আবার অনেক লম্বা কথা। তো যা হোক, 3টা জায়গায় ফাঁকা রাখা যাবে না। কয়টা জায়গায়? 3টা জায়গায়। 1 নাম্বার কোথায় দেখি বলেন তো? আপনাদের ভিতরে আলেমরা এগুলো বোঝা দেয়, যার জন্য জানেন না। কারণ আজকে 36 ইঞ্চি হুজুরের কথাটা শুনে যান। 3টা জায়গায় হচ্ছে, 1 নাম্বার হচ্ছে নামাজের মাঝখানে। কোন জায়গায়? নামাজের মাঝখানে। এখানে কি ফাঁকা রাখা যাবে? যাবে না। 2 নাম্বার কোথায়? এই যে কোরআনের মাজলিস, এইখানে ফাঁকা রাখা যাবে না। এখানে আছে কি নাই? এইখানে ফাঁকা আছে কি নাই? আছে। এইখানে ফাঁকা রাখা যাবে না। 3 নাম্বার কোথায়? স্বামী এবং স্ত্রী, ঠিক কিনা জোরে কর। এই স্বামী স্ত্রীর মাঝখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না। কারণ এইখানেও কিন্তু চেপে শুয়ে থাকা কি সুন্নাত, চেপে চেপে থাকা সুন্নাত। আমার আপনার ভিতরে সুন্নাত আদায় করবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আপনারা জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। জিকির করবেন, সামনে দিক আগা আসবেন। যত দূরত্বভাবে আগা আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবে। যে আগা আসবে না, আমি মনে করব ও ইসরাইলের খালাতো ভাই, ঠিক কিনা জোরে কর। আর যারা দাঁড়িয়ে থাকবেন এরা কিন্তু শয়তানের নানা, হয় না জীবনে যান মানুষের পানা, ঠিক কিনা জোরে কর। তো এই জন্য জিকির করবেন, সামনে দেখ আগে আসবেন। একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা। আসেন সবাই একটু আগে আসেন, আগে আসেন। যে আগে আসে না তাকে একটু ধাক্কা দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। পিছনে বাইরে একটু তো করে বসে যান। ডান সাইডে জায়গা আছে, বাম সাইডে জায়গা আছে, আপনারা একটু বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান বহু দুঁদে মদিনা, বলেন বহু দুঁদে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সারবনা, বলেন নামাজ রোজা সারবনা। হাই হাই মা বাবার খেদমত ভুলব না, ভুলব না ভাই, ভুলব না ভাই, মা বাবার খেদমত ভুলব না। লা ইলাহা লা ইলাহা
জরা লা ইলাহা জরা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকের তেলিহার আজরা শিডুল ইতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা উন্নতি কল্পে আয়োজিত আজকের মাহফিলের সামনে উপস্থিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, সাবেক সুপার হাতিপাড়া দাখিল মাদ্রাসা, সামনে উপস্থিত বাপের বয়সের মুরব্বী, সামনে উপস্থিত যুবক ভাই, পর্দার আলের দরখনি মাথার মণি মা ও বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালাম জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাহ আল্লাহ তাবারক তাআলা অতি মায়া করে দয়া করে আমার আপনাকে শরীরটা সুস্থ রেখে আজ এই তেলিহার ময়দানের ভিতরে কোরআন ও মাহফিলে প্যান্ডেলে আসার এবং কোরআন হাদিস শোনা এবং আমল করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের কাছে একটা শুকরিয়া আদায় করে নি, সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন? মাশাআল্লাহ। বাবাজি, আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ, ডাইগঞ্জ থানা, হাটপাঙ্গাসী। ছোট্ট মানুষ, কম খাই, কম বুঝি, বেশি বেশি কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করি, কারণ কষ্ট করে আপনাদের এলাকায় আসছে। আমি যেই খালি দাওয়াত নিই না কেন, কোন জায়গায় আজ থেকে আমি 17-18 বছর ধরে আমি মাহফিল করি, কোন জায়গায় এরকম আমার রেকর্ড নাই যে একটা জায়গায় প্রোগ্রামে দাওয়াত করিয়া দাওয়াত নিয়া সেইখানে মিস করা, এটা আমার দ্বারা সম্ভব না। কারণ रसूल खुदा हक सिखाने को आए, खुदा एक है ये बताने को आए। একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য একমাত্র আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যেরকম কথা ঠিক কি? কার গোলামি করার জন্য? আল্লাহ। মানুষের কখনো গোলামি করার জন্য না। যেরকম কথা ঠিক কিনা? আমি কারো গোলাম নয়, একমাত্র গোলাম কার? আল্লাহ। আল্লাহ ব্যতীত সব মাখলুক, মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ পারে মাখলুক ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? কথা কি রাগ করছেন আপনারা? মাশাআল্লাহ। মানুষ কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ পারে মাখলুক ছাড়া। আল্লাহ ব্যতীত সব মাখলুক। কি কন? আল্লাহ ব্যতীত সব মাখলুক। মাখলুক কিছু করতে পারে, আর আল্লাহ কি করে? সব পারে। ঠিক কিনা? তো বাজান, এই জন্য আমি আসছি আপনাদের সামনে, বেশি ভূমিকা দেব না, অল্প অল্প কথা বলবো, আর আপনারা বেশি বেশি শুনে আমল করার চেষ্টা করবেন। আমি কিন্তু একটা আয়াত বলেছি, তার আগে আমি একটা হাদিস বলেছি। হাদিসটা যদিও ছোট হয়, বুখারী শরীফের হাদিস। কোন হাদিস? বুখারী শরীফের হাদিস, সবাই জানে।
কিন্তু এইখানে আমি আসছি আমার শিক্ষার অর্জন করার জন্য, আমি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আসিনি। কি করার জন্য? শিক্ষা নেওয়ার জন্য। এই মাহফিলে প্যান্ডেলের ভিতরে কথা বলা, কোরআন হাদিসের কথা বলা, চারডানি বেটা চলের কাম, ঠিক কিনা জোরে কর। কিন্তু আল্লাহ পাক আপনাদের দোয়ায় মেহনতের কারণে আল্লাহ পাক এখানে বসা রাখছে। কারণ ছোট্ট হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআনকে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। শিক্ষার কিন্তু শেষ নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। আসেনি? নাই। তো বাজান, এখানে আসছি আমি শিক্ষা নেওয়ার জন্য। আমার কোনটা ভুল কোনটা সঠিক এটা আপনারা আমাকে ধরে দিবেন, এটা আপনাদের কাছে আমার দরখাস্ত। এক। দুই নম্বরে আরেকটা কথা হলো বাজান, আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর উপর একটু আমল করার চেষ্টা করবেন। কথা কি বুঝে আসছে? আপনারা কি উঠে চলে যাবেন? চলে যাবেন? যদি উঠে চলে যান তাহলে এখনই যাইতে পারে, কোনো আপত্তি নেই, আমি তাকে ছুটি দিয়ে দেব। আর যদি ওয়াজের মাঝখানে যদি আপনারা ওঠা বসা করেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক কিনা যেরকম। আচ্ছা, যা হোক, এই যে একবার যে সুবহানাল্লাহ বলেছি, আচ্ছা এর ভিতরে লাভ আছে কি নাই? আছে কি নাই? এইখানে কিন্তু আমরা লাভের জন্য আসছি। খায়রি বরকত, জরুরি মহাব্বত, কতিত্বের ইবাদত, ওহির বরকত, তৈতানে বেজ্জত, সর্বোচ্চ ইজ্জত আল্লাহ পাকের রহমত। কারণ খায়রি বরকত আমরা সমস্ত খায়ের থেকে, খাবার থেকে আমরা বিরত থাকি, থাকার চেষ্টা করব। এটার থেকে আমরা কি করব? রহমত পাবে। জোরে কোন কথা, ঠিক কিনা? জরুরি মহাব্বত, জরুরি মানে কাজকর্ম। আমরা কাজকর্ম করি, বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত থাকি, এখান থেকে আমার আপনাকে বিরত থাকতে হবে। জরুরি মহাব্বত, আমরা একমাত্র মহাব্বতের মুসলমান ভাই ভাই হইয়া আমরা মহাব্বতের ভিতরে কি করব? জড়িত থাকবো। যেরকম কথা, ঠিক কিনা? ক্ষতির থেকে হেফাজত, আমরা যাতে ক্ষতির ভিতরে না থাকি। কোনটা খারাপ কাজ কোনটা ভালো কাজ এটাও কিন্তু আমি আপনি জানি। যেরকম কথা, ঠিক কিনা? কোন বক্তা ভালো, কোন বক্তা ভালো না, কোন বক্তা সুর ভালো, কোন বক্তা সুর ভালো না, কোন বক্তা বেশি জানে, কোন বক্তা কম জানে, এটাও কিন্তু আমি আপনি জানি। যেরকম কথা, ঠিক কিনা? আমি মনে করছি যে আমি এখানেই ওয়াজ করে আপনাদেরকে আমি একটা জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলাম আর আমি বড় হয়ে গেলাম, তা না, ঠিক কিনা? যেরকম জরুরি মহাব্বত থেকে আমার আপনাকে মহাব্বত করতে হবে। যেরকম কথা, ঠিক কিনা? এইটাই মুসলমানদের ভাইদের কাজ। ক্ষতিতে হেফাজত, আমার আপনার ক্ষতির ভিতরে যাতে না থাকি, এই ক্ষতির থেকে আমরা হেফাজত করে থাকি। ওহির বরকত, আল্লাহ পাক আমার আপনাকে ওহির মাধ্যম দিয়ে কি করবেন? আমার আপনাকে বরকত নাজিল করবেন। যেরকম কথা, ঠিক কিনা? আমি কিন্তু সুর দিই নাই, ওয়াজ করতেছি না। আপনাদের ভিতরে আস্তে আস্তে দেখি ট্রিটমেন্ট নিচ্ছি যে কার ভিতরে কি আছে, এইটা আমি বুঝে নিতেছি। এই জন্য ক্ষতিতে হেফাজত, ওহির বরকত আমার আপনার ওহি থেকে আল্লাহ পাক বরকত নাজিল করে দিবেন। হয়তো হানে বেজ্জত, আল্লাহ পাক জানিয়ে আমার আপনাকে বেজ্জত থেকে আল্লাহ পাক মুক্ত করে দেয়। যেরকম কথা, ঠিক কিনা? এইখানে আসছি আমি কোরআন হাদিসের কথা সঠিক মতে বলতে পারবো কি পারবো না, একটা বেজ্জতি, ঠিক কিনা? আপনারা কোরআন হাদিসের কথাগুলো শুনবেন, বাড়িতে যাবেন, যদি আপনারা বিবিরে জিজ্ঞাসা করে, স্বামী বলে কি, বলে আজকে একটু বলো তো, আপনি বলতে পারবেন না, তাহলে কি হবে? সেখানে বেজ্জতি হয়ে যাবে। সেখান থেকে আল্লাহ পাক আপনি আমাকে জানি, আল্লাহ পাক জানি, হ্যাঁ, সুন্দর পরিভাষায় বেজ্জতি যাতে না করে আল্লাহ পাক জানি, ওখান থেকে আল্লাহ পাক হ্যাঁ বোঝার যেন তৌফিক দান করে। যেরকম কথা, ঠিক কিনা? ওইটির বরকত, এটাও আল্লাহ পাক বরকত করবেন। সর্বোচ্চ ইজ্জত আল্লাহ পাক
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে যদি একবার আল্লাহু আকবার বলেন, বাজান রে, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তার জন্য নেকি দিয়ে পুরো হয়ে যায়। আচ্ছা, একবার যদি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি নেকি দিয়ে পুরো হয়ে যায়, দ্বিতীয় নাম্বার যদি আল্লাহু আকবার বলি, এত নেকি আর কোনে থোয়ার জায়গা আছে? থোয়ার জায়গা আছে? এই নেকি গোনা কাদের জন্য? এই নেকি গোনা কাদের জন্য? আমার আপনার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, কথা কিন্তু আপনাদের ভিতরে আমি আস্তে আস্তে ট্রিটমেন্ট করে নিয়ে দেব। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের বাইরে কোনো আলোচনা করব না, একমাত্র কোরআনের ভিতর থেকে আলোচনা করব। ও বাজান, বহু জীবনে ওয়াজ শুনেছেন, আজকে একটু আমার কথাটা শুনে আমল করার চেষ্টা করবেন। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব। ও বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাজান রে, আচ্ছা উচ্চ আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। আচ্ছা, আখিরি নবীর উম্মতের দাম কম না বেশি? বেশি। সেই নবীর উম্মত কিন্তু আমরা। জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাজান, একটা কথা মনে হয়ে গেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, মিনা খলাকনাকুম ওয়া ফিহা নুআইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাজান দেখেন, এই আয়াতের ব্যাখ্যা আপনাদের বুঝা দিই যে বাজান, এই দুনিয়াতে কিন্তু আমি আপনি একদিন ছিলাম না, আবার কিন্তু আছি, আবার কিন্তু থাকবো না। তাহলে এই দুনিয়াতে কি একদিন আসিলাম? আসিলাম না। একটু ভালো করে খেয়াল করবেন, এই দুনিয়াতে একদিন আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই। একমাত্র শান্তি কোথায়? যেখানে আল্লাহর বরত্ব কথা হয়, যেখানে আল্লাহর কোরআনের কথা হয়, যেখানে নবীর বাণীর হাদিসের কথা হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেওয়ার পূর্ণ করে দেবে। তাহলে এইখানে তো আল্লাহর বরত্ব কথা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মিনা খলাকনাকুম, আমার আপনাকে এই মাটির দ্বারা তৈরি করেছে। ওয়াফিহা নুআইদুকুম, আমার আপনাকে আবার কি করবেন? এই মাটিতে রেখে দিবে এবং এই মাটির সঙ্গে মিশা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তারাতান নুখরা, কাল কিয়ামতের দিন আমার আপনাকে এই মাটির থেকে জীবিত করে উঠাইবেন। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবে। পর্দার মা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট আওয়াজে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীকে তোমরা সেবা করো না? কেন তোমরা ছোট্ট আওয়াজে কথা বলো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মারে, তোমাদের মত ইমানদার ছিল মাসিয়া, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা। মা, একটু তাদের কথা মনে করো, কিন্তু তারা ইমানদার। আজকে তোমরা সেই জাতির মাঝকে কেন তোমরা পর্দায় থাকো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দেয়, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ওই বান্দার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইসরাফিল শোনো, তোমার হাতের ভিতরে যে সিংহাটা আছে, আমি রব্বুল আলামিন যখন হুকুম করে দিব, তুমি ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিবা, তাবার পর ইমানদার
মুসলমান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পায়া যখন সিংহাটা ফুৎকার দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এই তামাম দুনিয়াটা তত্তর করে কাঁপতে থাকবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে ওই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইসরাফিল শোনো, দ্বিতীয় নাম্বার যখন আমি হুকুম করব, তুমি ইসরাফিল যখন সিংহাটা ফুৎকার দিবা, দেওয়ার সাথে ইসরাফিল যখন দিবে বাজান, দেওয়ার পূর্বে এই দুনিয়াটা তত্তর করে কাঁপতে থাকবেন, তুলার মতো উঠতে থাকবেন, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। না থাকা সত্ত্বেও আল্লাহ কিন্তু মনের খবর, অন্তরের খবর, সব খবর জানেন। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জেনে সত্ত্বেও ডাকতে বললেন, ইসরাফিল এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে গেছে কিনা? ইসরাফিল ডাকতে বলবেন, আল্লাহ গো আপনার হুকুমে সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আল্লাহ ডাকতে বল, ইসরাফিল বল, আরো সত্য কথা বল। বলে ধ্বংস হয়ে গেছে কিনা? জি আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোমার 5টা জিনিস ধ্বংস হয় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই ইমানদার মুসলমান, এই 5টা জিনিস কি কি জিনিস, কোন কোন জিনিসগুলো ধ্বংস হয় নাই আপনারা শুনবেন না চলে যাবেন? কেডা কেডা শুনবেন একটু হাত তুলে বলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ওই ইমানদার মুসলমান, কাল কিয়ামতে 5টা জিনিস কিন্তু ধ্বংস হবে না। 1 নাম্বার হলেন নবীর আল্লাহর ঘর। ওই ইমানদার মুসলমান, 1 নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ। ও বাজান কথাটা একটু ভালো করে খেয়াল করবেন। এই কথাগুলা যদি একটু খেয়াল করে একটু 2 চোখের পানি আল্লাহর অন্তরের ভয় অন্তরের ভিতরে রেখে একটু 2 চোখের পানি আজকে এই তেলিয়াগার গ্রামের ময়দানের মধ্যে বসে 2 চোখের পানি ফলাইবেন, হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। বাজান রে ওই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইসরাফিল কেন আমার ঘর ধ্বংস হয় নাই? তুমি ইসরাফিল একটু জেনে আসবা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের বারান্দায় চলে গেলেন, যাওয়ার পর এবার বারান্দার মধ্যে তারা এলেন, তারানের পর ইমানদার মুসলমান ইসরাফিল ডাক দিয়ে বললেন, আল্লাহর ঘর মসজিদ তুমি কেন ধ্বংস হও নাই? তুমি কেন ধ্বংস হও নাই? তুমি কেন ভেঙে যাও নাই? বাজান রে আল্লাহর মসজিদ আল্লাহর কাছে জব দিবে, 2 চোখের পানি সারি ডাকতে বলবেন, আল্লাহ আমার মুখের জবানটা তুমি খুলে দাও, আমি তোমার মানুষের ভাষায় কথা বলতে চাই, আমি তোমার মানুষের ভাষায় কথা বলতে চাই, আমার মুখের জবানটা খুলে দাও। সঙ্গে সঙ্গে ইমানদার মুসলমান, আল্লাহ মনের খবর জানে কি জানে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? বাজান রে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মনের মানুষের মনের খবর জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানে, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোরআন দে জীবন গড়, আওয়াজ বলে কোরআন দে জীবন গড়, বন্ধু কোরআন সাইরো না, পড়লে কোরআন পাবে জান্নাত। মারহাবা। পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাত হবে ঠিকানা, বন্ধু কোরআন সাইরো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অস্তি খারাপ লাগতেছে, অস্তি খারাপ লাগতেছে। মাশাআল্লাহ। ওই ইমানদার মুসলমান না, আপনি খেয়ে নেন। বাজান রে আমার, আল্লাহ মনের খবর জানে কি জানে না? এই যে কথা কয় না, আল্লাহ মনের খবর জানে কি জানে না? ও বাজান, কার মনের মধ্যে কোন আশা এটা কিন্তু আল্লাহ পাক জানে। বাজান রে গভীর মনোযোগ দিয়ে শুনবে,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলেন ইসরাফিল আমার ঘর মসজিদ দেখতে বলছে একটু মানুষের ভাষায় কথা বলতে চাই আমি রব্বুল আলামিন ওই মসজিদের জবানটা খুলে দিলাম দেখি মসজিদটা কি বলে এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ মসজিদের জবানটা খুলে দিবে আল্লাহর ঘর মসজিদ ডাক দিতে থাকবে ইসরাফিল এই জন্য ধ্বংসই নাই যারা আমার মসজিদকে মহব্বত করেছে আমার মসজিদকে যারা মহব্বত করেছে ভালোবাসে এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাজান দে যারা মসজিদকে মহব্বত করবেন যারা মসজিদকে ভালোবাসে যারা মসজিদের ভিতরে যাইয়া যারা নামাজ পড়বেন রে বাজান ওই সমস্ত নেককার বান্দাদের আল্লাহর মসজিদ খানা সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব কত আশা ছিল মাওলা কত আশা ছিল মাওলা তোমারই পাইব আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে জোরে কোন মারহাবা বাজান রে ওই বান্দার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান রে আমার বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন ওই ইমানদার মুসলমান ভালো করে খেয়াল করবেন বাদান দেওয়া ওই ইমানদার মুসলমান গভীর অন্তরের কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাদান আস্তে আস্তে আপনাদের ভিতরে কথাগুলা বলবো একটু বলার হুকুম বলবো একটু শোনার চেষ্টা করবেন বাদান রে আমার কিন্তু তাফসীর করার ক্ষমতা কিন্তু আমার নাই ওই ইমানদার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও আমার ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রে ইমানদার মুসলমান যখন ছোট্ট ছিলেন 8 বছর বয়স ছিলেন রে বাজার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই 8 বছরের ছেলে যখন মা বাবা দুনিয়ার তার বিদায় নিয়ে চলে যায় কিন্তু ওই সন্তানটা কিন্তু ইতিম হয়ে যায় ওর মতো ইতিম কিন্তু আর দুনিয়াতেও হতে পারে না জোরে কোন কথা ঠিক কিনা বাজান রে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আবু তালেবের কাছে যখন লালিত পালিত হলেন আবু তালেব ওই মুহাম্মাদকে সুন্দর করে গোসল করাইতেন এবার মুহাম্মাদকে খাওয়াইতেন মুহাম্মাদকে আদর যত্ন করতেন ইতিমধ্যে হঠাৎ করে একদিন মুহাম্মদ ডাকতে বলতেছেন চাচা বলে কি এইভাবে আর কতদিন আপনার কাছে থাকবো আমার তো এখন আপনার কাছে তো কিভাবে থাকবো আপনি আমাকে লালন পালন করতে আমাকে মহব্বত করতে আমাকে ভালোবাসে কিন্তু চাচা আমার একটা কাজ করতে হবে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে বাজান রে আবু তালেব এবার মনের মধ্যে একটা চিন্তা ফিকির করলো চিন্তা ফিকির করে এবার মুহাম্মাদকে হাতটা ধরিয়া এবার মক্কার দিকে যখন অগ্রসর হয় ইমানদার মুসলমান মক্কার দিকে যখন অগ্রসর হয় যাইতে যাইতে ইমানদার মুসলমান বিশ্ব নবীর পাটা পেটে রক্তটা জড়জড় শুরু করে দিল এবার রক্তটা যখন জমিনে পড়তেছে ও ইমানদার মুসলমান যখন জমিনে পড়লো জমিনে পড়ার পর এক একটা কদমে এরকম ভাবে জমিনে যখন রক্ত পড়লো এই রক্ত থেকে একটা করে আল্লাহ পাক গাছ তৈরি করে দিল জোরে জোরে কোন সুবহানাল্লাহ সেই গাছের নামটা কি শুনবেন হ্যাঁ গাছের নাম কি শুনবেন কেরা কেরা শুনবেন একটু হাত তোলেন দেখি
দেখি হাত তোলেন আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, হাঁটতে হাঁটতে উজুট খাইলেন, উজুটের সঙ্গে পাও ফেটে গেলেন, পাও ফেটে রক্ত ঝরলেন। এই রক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে পাও ফেলাইছেন সেইখানে রক্ত পড়লেন। এখান থেকে এই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেলেন। সেই গাছের নাম কি আপনারা কেউ শুনে যাবেন, সবাই না শুনে যাবেন না ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। কেবল শুরু করতেছি ওয়াজ, কেবল শুরু করতেছি। কালকে আমাদের কয়টা জিনিস ধ্বংস হবে না? কয়টা? 5টা। এই যে পিছনে বাইরে মনে করে মরে গেছে, কথাই কয় না। কয়টা? 5টা। এই 5টা তথ্যই আজকে আপনাদের ভিতরে ইনশাআল্লাহ, যদি আপনারা যদি একটু ধৈর্য সহকারে যদি কোরআনের কথাগুলো শুনেন তাহলে আমি বলে যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাকতে বলতেছেন, হে আল্লাহর ঘর মসজিদ তুমি কেন ধ্বংস হবে? বলে যারা আমার মসজিদকে মহব্বত করেছে, মসজিদকে ভালোবাসছে, এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। তাহলে এখন মনের মধ্যে একটু ফিকির করেন যে আমি মসজিদকে মহব্বত করি কি করি না। যারা মসজিদকে মহব্বত করেন না তারা কি আশা করছেন যে আমি মহব্বত করি না আমি জান্নাতে যাব? জোরে কিনা ইমানদার মুসলমান, ইমানদার মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীতে সুন্দর করে সাহাবাদেরকে নিয়ে সুন্দর করে আলোচনা করতেছে। আমার সাহাবারা যারা সমাজ দিকে লক্ষ্য করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি 5টা জিনিস পুরস্কার দেব। 1 নাম্বার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইবেন সেই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় কি সমাজ দিকে লক্ষ্য করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 5টা জিনিস পুরস্কার দিবেন। 1 নম্বর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইবেন সেই রিজিকের ব্যবস্থা করে দিবে। ওই মুসলমান এই কথাটা যখন আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, এইবার যখন আল্লাহর নবীর এক গরীব সাহাবী এই কথাটা যখন শুনতে পারলেন, বাজান দেওয়া ঠিক যায় না গরীব সাহাবী যখন কথাটা শুনতে পারলেন, শোনার সঙ্গে সঙ্গে এই সাহাবী মনের মধ্যে এমন একটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। বললাম গরিব সাহাবী কান্না শুরু করে দিল। আমি একজন গরিব যে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সমাজ দিকে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক 5টা জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের ফয়সালা করে দিবে। আমি একজন গরিব সাহাবী, আমার তো রিজিকের দরকার আছে, আমি তো দিন কাজ করে দিন খাই, আমার তো ঘরে আওয়াজ নাই, আমার তো ঘরে কোনো চাল ডাউন নাই, আমি কাজ করলে চাউল ডাউন পাই না, আমি পাই না। এ তো আল্লাহর নবীর কথা তো সত্য, দেখি আমি একটু চেষ্টা করব। বাদান আল্লাহর নবীর সাহাবী এবার বাড়িতে চলে গেলেন। ও মা বোনের একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু আপনাদের কথা কিন্তু টাচ করে গেলাম। ও মা, তোমাদের মত ইমানদার মা ছিল আসিয়া, তোমাদের মত ইমানদার মা ছিল খাদিজা, তোমাদের মত ইমানদার মা ছিল ফাতেমা। মারা কবির মনোযোগ দিয়ে শুনরা আল্লাহর নবীর সাহাবী বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাকতে মংতেছেন, বিবি যে আমি তো কামলা বেশি দিন কামাই করে দিন খাই, আমি তো চকের ভিতরে আলু নিয়া আমি তো আলু তুলি। আপনাদের এলাকায় কি আছে? আলু আসেনি? আসেনি? চকের ভিতরে যাইয়া কিন্তু পাচুন দিয়ে ঠেলে ঠেলে কি করেন? আলু উঠান। ঠিক কিনা জোরে কর। ইমানদার মুসলমান, ঠিক সেইভাবে আল্লাহর নবীর সাহাবী
শখের ভিতরে ওই দিন কাজ করতেন গেলেন না, বিবির কাছ থেকে কাশি পাসুন নেবার মসজিদ নবীতে চলে গেলেন। মসজিদ নবীতে কোনার ভিতরে কাশি পাসুন গোনা রাখিয়া এবার ফজরের নামাজটা আদায় করলাম, এবার জোহরের নামাজটা আদায় করেছে, এবার আসরের নামাজটা আদায় করলাম। ওই মাত্র মুসলমান আসরের নামাজ পর মাগরিবের যখন ওয়াক্ত চলে আসলো রে বাজান, বাজান দেওয়া মাগরিবের নামাজের আগে মসজিদ কোনার মধ্যে বসিয়া সুন্দর করিয়া আল্লাহর বান্দা জিকির করতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বাদান্দে আল্লাহ কবির সাহাবী এইরকম ভাবে আমল করা শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে পানা চাইতেছে, মাবুদ গো আল্লাহর নবী বলেছে যে ব্যক্তি সমাজে গিয়া লক্ষ্য করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িবে আল্লাহ পাক 5টা জিনিস পুরস্কার দিবে, তার মধ্যে দুনিয়ার বুকে একটা আখিরাতের ভিতরে দিবে 4টা। ওই মানদার মুসলমান আমি দুনিয়ার বুকে অভাব, আল্লাহ তুমি আমাকে অভাবটা কি পূরণ করে দিতে পারবা না? বাজান রে আল্লাহ নবীর সাহাবী 2 চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। এবার এশার নামাজ পড়ে 2 চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে কান্দে, মাবুদ গো আমি তো গরিব মানুষ, গরিব একজন সাহাবী, আল্লাহ তোমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলেছে, আমি তো কথাটা শুনতে পারিছি, এই জন্য কথার উপর আমল করেছি। আল্লাহ তুমি আমার আমলটা কবুল করিয়া আল্লাহ তুমি আমাতে রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। নামাজ পড়লে রিজিকের বরকত হয় কি হয় না? আর এক নামাজ দেওয়াল হয় কি হয় না? ইমানদার মুসলমান আল্লাহ নবীর সাহাবী দ্বিতীয় দিন বাসায় চলে গেছেন। এবার দ্বিতীয় দিন চলে আসলাম, আসার পর আবার মসজিদ নবীতে হাজিরা দিয়েছেন। এইরকম ভাবে দ্বিতীয় দিন চলে গেছেন। মাগরিবের ওয়াক্ত যখন চলে আসলাম, ইমানদার মুসলমান মাগরিবের টাইমে সুন্দর করে আল্লাহর নবীর সাহাবী এবার কোরআনটা খুলে যাওয়া সুন্দর করিয়া কোরআনের সঙ্গে কথা বলতেছেন। এদা ওয়াকুয়াতিল ওয়াকিয়া লাইসা দে ওয়াকুআতিয়া কাদিবা কাফিজাতুর রাফিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাদান্দে নবীর সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেছে, এইরকম ভাবে কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দা রে তোরা যতই দিন পর ঢাকা থাকিস না কেন, মাগরিবের পরে যদি আমার কাছে মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে যখন কোরআন পড়বি, আনন্দার মুসলমান রত্ন করে দিলাম কোরআন, রত্ন করে দিলাম কোরআন, যত্ন করে রাইকো আল্লাহর কথা মনে হইলে কোরআন কুইলা দেখো, কোরআন কুইলা দেখো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যদি আপনি কোরআনটা একবার শোনা তেলাওয়াত করবেন, তার কসম খেয়ে বলতেছি রে ইমানদার মুসলমান, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক দাদা কাইদি বরকতের উসিলা দিয়া আল্লাহ পাক তোর দোয়াটা কবুল করিয়া আল্লাহ তোর রিজিকের ফয়সালা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আইনা লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ দয়া করে পুরা মনের বাসনা লা ইলাহা ওয়ালা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ইমানদার মুসলমান এবার দ্বিতীয় দিন চলে গেছে, এইবার তৃতীয় দিন বিবির কাছে চলে গেছে। এইবার বিবিকে দ্বিতীয় দিন যাইতে ডাক দে বলতেছেন, বিবি রে বিবির সামনে যখন চলে গেলেন, বিবি ডাকতে বলতেছে, স্বামী আপনি একাদশে 2 দিন কামলা দিয়েছেন, আপনি কি খাবেন? চাউল টাউল তো নিয়ে আসেন নাই। এইবার বিবি রে যখন ডাকতে বলতে, স্বামী আপনি কোন চকের ভিতরে কাজ করছেন? আপনি কাজ করে চাউল টাউল নিয়ে আসেন নাই, আপনার তো পেটে ক্ষুধা লাগছে, আপনি ছেলে মেয়ে কি খাওয়াইবেন? এইবার 2 চোখের পানি আল্লাহর নবীর সাহাবীর চোখের পানি ছেড়ে দিলে কান্না শুরু করছে। এমন করে মুসলমান কাঁদতে কাঁদতে বিবিকে ডাকতে বলতেছে, বিবি রে আমি যে মালিকের কাজ করছি, মালিক টাকা দেয় নাই, মালিক টাকা দেয় নাই, মালিক তো আমাকে বাকি ফালাইছে। বিবি তো চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার স্বামী 2 দিন কাজ করছে, চোখের ভিতরে হয়তো যে মালিকের কাজ করছে মালিক তো টাকা দেয় নাই। আচ্ছা বলেন তো বাজান, নামাজ পড়লে আল্লাহ পাক টাকা দেয়? আল্লাহ কি টাকা দেয়? ইমানদার মুসলমান নামাজ পড়লে কিন্তু আল্লাহ পাক রিজিক দেয়। এই যে কিন্তু দেখা যায় না, আল্লাহ পাক কিন্তু গায়বী থেকে রিজিক দিবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানির রাহিম। গায়ব থেকে আল্লাহ পাক আমার আপনাকে রিজিক দিবে, গায়ব থেকে আল্লাহ পাক রহমত নাজিল করবে, গায়ব থেকে আমার আপনাকে আল্লাহ বরকত নাজিল করবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আনন্দার মুসলমান এবার আল্লাহ নবীর সাহাবী বিবিকে ডাক দে বলছে, বিবি রে তুমি রাগ করো না, আমি কান্না দিয়েছি আর মালিককে কাজ করেছি, মালিক টাকা দেয় নাই, মালিক বাকি বাড়াইছে। বিবি চিন্তার মধ্যে পড়ে গেছে, হয়তো মালিক টাকা দেয় নাই। এইবার দ্বিতীয় দিন চলে গেছে, তৃতীয় দিন হয়তো দিতে পারে। এইবার তৃতীয় দিন আল্লাহর নবীর গরীব সাহাবী বিবিকে ডাক দে বলছে, বিবি আমি কিন্তু চলে গেলাম মালিকের দরবারে। এইবার মালিকের দরবারে চলে গেছেন, ইমানদার মুসলমান মসজিদের ভিতরে চলে গেছে। মসজিদের ভিতরে যাইয়া এবার পাশে কাসুন গোনা সুন্দর করে কোণার ভিতরে রাখিয়া আহারে এইবার মালিককে কামলা দেওয়া শুরু করে দিয়েছে। এইবার ফজর ওয়াক্ত চলে গেল, জোহর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল। এইরকম ভাবে যখন কান্না শুরু করতেছে, আল্লাহ আজকে যদি তুমি আমার রিজিক না দাও, আল্লাহ আমি বিবির কাছে কি মিথ্যা কথা বলতে পারবো না, বিবি আমার মিথ্যা কথা মনে করবে। আল্লাহ তোমার দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কথা মিথ্যা হয় না, ওনার কথা কিন্তু সত্য হয়। এবার মুহাম্মদের কথা কিন্তু সত্য। এবার তোমার নবী কথাটা বলেছে, আমি কথাটা শুনেছি, নামাজ পড়লে নামাজের মধ্যে তুমি বলে রিজিক দাও। আল্লাহ আমি আজকে তোমার দরবারে পড়েছি, আল্লাহ তোমার মসজিদ নবীতে আমি হাজিরা দিয়েছি, আল্লাহ তুমি নামাজটা কবুল করে নাও, নামাজটা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওর কথাটা এত কবুল করছে, সাহাবার কথাটা এত কবুল করছে রে। কবুল করার কারণে আল্লাহ পাক ডাকতে বলতেছে, জিবরাইল যা যা জান্নাতের ভিতরে যাওয়া, এই যে গুডাউনের চাবিটা দিয়ে যা। এই যে মালিক রে, ওই বান্দা যত আমার কাছে দোয়া চাইছে রে, ওই বান্দার আমলটা এত ভালো লাগছে, ওই বান্দার আমলটা এত ভালো লাগছে। জিবরাইল জান্নাতের মধ্যে এই গুডাউনের চাবিটা নিয়ে জান্নাতের দরজা খোল। এইবার ওর নামাজটা তো কবুল হইছে রে। কবুল করার কারণে আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকে জিবরাইল পাঠাইয়া এইবার ওই জান্নাতের ভিতর থেকে গুডাউনটা কইলা 1 বস্তা মাল ওই বান্দা যাওয়ার আগে, ওই সাহাবী যাওয়ার আগে তাড়াতাড়ি ওই বান্দার বাড়িতে মালটা পৌঁছা দিয়ায়। ইমানদার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে 1 বস্তা মাল ওই সাহাবীর যাওয়ার আগে বাড়িতে পৌঁছা দিয়েছ। বাদান
জিবরাইল আলাইহিস সালাম এক বস্তা মাল যখন নিয়ে গেটের সামনে চলে গেল, এইবার গেটের সামনে যাইয়া এইবার সাবির বিবিকে ডাক দিয়ে বলতেছে, চাচি বাড়িতে আছেন? এইবার চাচি ডাক দিয়ে শুনছে, দরজাটা যখন খুলে দিচ্ছে, এবার দরজার কাছে এসে দাঁড়াইছে, ডাক বলতেছে জিবরাইল আলাইহিস সালাম, ডাক দিয়ে বললেন, চাচি এই যে ধরেন এক বস্তা মাল আপনারে দিয়ে গেলাম। আল্লাহ কবির সাবির বিবি ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কেটা কে পাঠাইয়া দিয়েছি? এইবার জিবরাইল ডাক দিয়ে বললেন, চাচি আমার পরিচয় দেওয়ার দরকার নাই, আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক আপনার স্বামীর জন্য এক বস্তা মাল দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অত কিছু আমি বলতে পারবো না, আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিকটাই দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি কারণ প্রয়োজন আছে? আর কি পরিচয় দেওয়ার প্রয়োজন আছে? আপনি বাজারে চলে গেলেন, কোন বাজার? তেলিরহাট বাজার। কোন বাজার? তেলিরহাট বাজারে চলে গেছেন। এখন আপনি বাজার ঘাট করছেন, করে আপনার বাস্তার কাছে হোক আর আপনার আত্মীয় স্বজনের কাছে হোক, এই আমি এই বাজারটা করেছি, এই বাজারটা নিয়ে একটু বাসায় পৌঁছা দিস। কোন আপনার বিবি তাকে জিজ্ঞাসা করবে না? করবে কি করবে না? হ্যাঁ অবশ্যই করবে। কে পাঠা দিছে? বলে আপনার ওই মালিক পাঠা দিছে। কে পাঠা দিছে? ওই মালিক পাঠা দিছে। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? কথা কি শেষ করে দেব? কথা কি শেষ করে দেব? ইমানদার মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম এক কথা জবানতে দিতেন, প্রশ্ন করবেন না। আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক এক বস্তা মাল পাঠা দিয়েছে। বাজান রে, আল্লাহর কাছে কিন্তু খাজানা শেষ নাই, আল্লাহর কাছে কিন্তু অসীম খাজানা, আল্লাহর কাছে কিন্তু অসীম খাজানা, আল্লাহর কাছে মধুর খাজানা আছে, আল্লাহর কাছে দুধের খাজানা আছে, আল্লাহর কাছে কিন্তু পানির খাজানা আছে, আল্লাহর কাছে কিন্তু মধুর খাজানা আছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে অনেক খাজানা আছে। মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন, আমার পর্দার মা তোমাদের পর্দা সম্পর্কে নিয়ে আলোচনা করব। একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। কেন তোমরা পর্দায় থাকো না? আমি কিন্তু তোমাদের কথা আমি টাচ করে গেছি মা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা। এইবার এই কথাটা বলে আমি ওই কথা টান দেওয়া। এই মা, মুসলমান, আল্লাহর জান্নাতের খাবারগুলো যখন এক বস্তা মাল দিয়ে দিল, ওই বিবি এত খুশি হইল, হয়তো আমার স্বামী আজ 3 দিন ধরে কাজ করতেছে, চোখের ভিতরে হয়তো মালিক বাকি পালাইছে, স্বামীর কথাটা সত্য। ও স্বামী আয় হায় আসবে রে, ক্ষুধা লাগছে, খাবারগুলা খাবি, আমি তাড়াতাড়ি খাবার রান্না করি। এইবার সুন্দর করিয়া পাকশাক শুরু করে দিচ্ছে। এইবার পোলা পায়ে বিরিয়ানি সবকিছু পাকাইছে। বাগান নেওয়া আল্লাহ কিন্তু জান্নাতের খাবার চারটি খাবার না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কিন্তু মধুর খাজানা অনেক খাজানা আছে। পোলা পাই বিরিয়ানি কোনা সুন্দর করে পাকাইয়া এইবার টেবিল উপর ডাকটি দেড়াইকা রাখছে। আল্লাহর নবীর সাহাবী 2 হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে, ও মালিক তোমার দোস্তর কথা সত্য, তোমার দোস্তর কথা সত্য, তোমার দোস্তর কথাটা বিশ্বাস করিয়া তোমার দরবারে হাজিরে দিয়েছি, তোমার হাজিরা দিয়েছি। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহ বিবির কাছে জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে কান্না করে বাড়িতে রওনা হয়ে গেল। এবার গেটের সামনে চলে গেছে, গেটটা খুলে দেখতেছে পোলা পায়েসে বিরিয়ানির বাসটা মার্কের ভিতরে আসলো। এবার তুমি রান্না করছো কিনা? এবার ডাকতে বলতেছে, জি স্বামী আমি রান্না করে টেবিল উপর ডাকটি ডাইকা রাখছি। এইবার যখন খাবার খাইতে গেছে, বিবি তো চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার স্বামী চকে কাজ করছে, যে মালিকের কাজ করছে ওই মালিক তো আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমি যে বাজার ঘাট করি তাকে আমরা খাই কি খাই না? আমরা তাকিদ করে খাই না? আমি কিনলাম বাগুন, ভেন্ডি, আনাজ, পটল, বিভিন্ন ইত্যাদি জিনিস কিনলাম। আমার পছন্দের খাবার যেগুলা তরু তরকারি এগুলা কিনে, কিন্তু আমি জানি যে এই 10টা কি 5টা কি 6টা আমি তরু তরকারি কিনেছি, কিন্তু আমি কিনলাম 5টা, আর বিবি যদি রান্নে 6টা, এইটা কি ভুল হবে কি ভুল হবে না?
আমরা কি এটা কি তাকিদ দিয়ে খাবার খাই? আমি আনলাম 5টা আর আমার বিবি রান্না করে দিল 6টা, তাহলে এইটা আমরা তাকিদ দিয়ে খাবো কি খাবো না? সাহাবী কি কাজ করছে? হ্যাঁ, সাহাবী কি কাজ করছে? তাহলে এই খাবার কোথা থেকে আসলো? আল্লাহর তরফ থেকে, আল্লাহর খাজানার থেকে আল্লাহর রহমত বরকত দিয়েছে। কিন্তু এই বরকতে কত সুন্দর করে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে নাজ নিয়ামতের খাবারগুলা, পোলা পাই, বিরানি, এইগুলা সুন্দর করিয়া এক বস্তা মাল সব দিয়ে গেছে। কিন্তু সাহাবী যখন বাড়িতে আসলে এসে বলতেছে, বিবি বলে কি? বলে আমি তো যে মালিকের কাজ করছি, ও মালিক তো আর কিছুই দেয় নাই, তুমি এগুলা পাইলা কই? ঠিক কিনা জোরে কোন? আর একটু চিল্লা বলে ঠিক কিনা? আমি কাজ করছি মসজিদে, আমি তো চকে কাজ করি নাই, মালিক টাকা দেবে, এই টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে এসে তোমার, তুমি পাইলা কই? ইমানদার মুসলমান, সাবির বিবি তাক মারতেছেন, স্বামী গো আপনি যে মালিকের কাজ করছে ওই মালিক তো রিজিক দিয়ে গেছে, এক বস্তা মাল দিয়ে গেছে। বাজান রে, এই যে দেখেন আপনি যে মালিকের কাজ করছেন, আমার তো পরিচয় দেয় নাই। ওই লোকটা বলে গেছে, ও চাচি অত কিছু পরিচয় দিতে পারবো না, আপনার স্বামী যে মালিকের কাজ করছেন ওই মালিক এক বস্তা মাল দিয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ নবীর সাহাবী দু চোখের পানি ছেড়ে দেয়, কান্না শুরু করছে। বিবি রে, এই কথার মুখের ভিতরে আনো না, এই কথার অন্তরের ভিতরে আনো না। ও মালিক, আল্লাহ যত আমার দোয়া কবুল করেছে রে, এইগুলো আমার কামাই না, এই গুনাহগুলো আল্লাহর কামাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবি, আমার ছেলে মেয়ে কোথায় গুলা ছেড়ে তারা একটু ডেকে আয়। ও তেলিয়ার গ্রামের বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন। বাজান রে, আপনাদের ছেলে সন্তান যদি থাকে এখনো সময় আছে, মসজিদের ভিতরে হাজিরা করে দিবেন। ও বাজান, রিজিকের মধ্যে আল্লাহ পাক নামাজের ভিতরে কিন্তু রিজিক দেয়, এটা কিন্তু 100-র মধ্যে 100 সত্য। হয়তো একটু আমার কথাও যদি মিথ্যা হয় বাজান রে আমার, আমি এখান থেকে আপনাদের মাথা পেতে মেনে নেব, কিন্তু আমার ডান সাইডে একটা কুদুর বসে আছেন, আমার আব্দুল সালাম ভাইয়ের কাছে একটু জেনে নেবেন। বলেন তোমার নামাজ পড়লে আল্লাহ পাক নামাজের মধ্যে রিজিক দেয় কি দেয় না? এটা কি বিশ্বাস হয়? ইমানদার মুসলমান, আল্লাহ নবীর সাহাবী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বাবাজি রে, ডাকতে বলতে চায়, ও বিবি, আল্লাহ এত নামাজ কবুল করছো রে, আমি চোখের ভিতরে কাজ করি নাই, আমি চোখের ভিতরে কাজ করি নাই। এই গুণ আমার কাজের টাকা না, এই গুণ আমার কাজের মাল না, এই গুণ আমি আল্লাহর মালিকের কাজ করেছি। ওই মালিকের কাজ করার কারণে, আল্লাহ পাক নামাজ পড়ার কারণে, আল্লাহ পাক নামাজের প্রতি যাওয়া, আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করছি। আমার দুইটা চোখের পানি কবুল করছে, কবুল করছে। কবুল করার বদলাতে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আজকে থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন কিনা একটু হাত তুলে বলেন। হুজুর, আজকে থেকে একজন আমরা নামাজ কাজা করব না, একটু হাত তুলে বলেন লিল্লাহ তাকবীর। ইমানদার মুসলমান, আজকে থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাত গভীর হয়ে গেছেন কিন্তু অলসতা করবেন না। যখন দেখবেন ফজরের নামাজ শুরু হয়ে গেছে, আযান শুরু হয়ে গেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ
ঘুমাইতে মসজিদ বানাও, উঠু গাইতে জামাত বানাও, উঠু আল্লাহর তিয়ারা বান্দারা, আর ঘুমাইও না, নামাজের রক্ত হয়ে গেছে, মসজিদে যায়া হাজিরা দাও। ঠিক করে আমার মনে হয় ওয়াজ আপনাদের পছন্দ হচ্ছে না, হ্যাঁ ওয়াজ মনে হয় পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে। ইমানদার মুসলমান, আপনাদের মসজিদকে আপনারা মহব্বত করেন, কেটে কেটে একটু দয়া করে কাট করেন। মসজিদকে মহব্বত করেন? হ্যাঁ হ্যাঁ করেন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কে কে করে? সবাই করে। ইমানদার মুসলমান, কালকে আমাদের কয়টা জিনিস ধ্বংস হবে না? 5টা। কয়টা? 5টা। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা জিনিস পুরস্কার দেয়? 5টা। তার ভিতরে কয়টা বললাম? একটা। দুনিয়াতে একটা, আর আখিরাতে 4টা। তাহলে আখিরাতে যদি 4টা দেয়, এই আখিরাতের কথা কইতে গেতে সারা রাত কোয়া যাবে। এই 5টা কথা আবার কোন কোন কি আপনারা শুনবেন? শুনবেন? অনেক লম্বা। ইমানদার মুসলমান, দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে মলতাছে ইসরাফিল বলে কি আর কয়টা জিনিস ধ্বংস হয় নাই? বলে তোমার নবীর মাদ্রাসা ধ্বংস হয় নাই। বলে কেন ধ্বংস হয় নাই? নবীর মাদ্রাসা একটু জেনে আসো। এইবার নবীর মাদ্রাসায় বারান্দায় চলে গেলেন। বাদান ডে, এই আপনাদের তেলিয়াঘাট গ্রামের ভিতরে এই নবীর মাদ্রাসা চলে কি চলে না? চলে কি চলতেছে না? এই মাদ্রাসার উপলক্ষে কিন্তু আজকে কোরআনের মাহফিল। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাদ্রাসা কে কে ভালোবাসেন একটু টান টান করে হাত তুলেন। আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি, নবীর ইত্তেবা করি। কোন অদম নবীর উম্মত আছেন একটু হাত তুলে বলেন, একটু হাত তুলে বলেন। নবীরে আমি ভালোবাসি, নবীরে মহব্বত করি, নবীর মাদ্রাসা মহব্বত করি। একটু টান টান করে হাত তোলেন, কেউ বাকি রাখবেন না। হাত তোলেন, টান টান করেন। নবীকে কে কে মহব্বত করেন? নবীকে কে কে মহব্বত করেন? আল্লাহু আকবার। আল্লাহ তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকা দেখো, তোমার বন্ধুর মাদ্রাসাকে মহব্বত করে, তোমার বন্ধুকে অনুসরণ করে। বাজান দে, এই বন্ধুরে অনুসরণ করিয়া, এই বন্ধুরে মহব্বত করিয়া কোন দম গুনাহগার আছে এই নবীর মাদ্রাসার জন্য একটু আমার হাতের ভিতরে একটু মুসাফা করবেন। কোন বাজান আছেন একটু গভীর মনোযোগ দেখ করিয়া। আপনাদের সন্তান লেখাপড়া করবে বাজান দিয়ে। আমার আব্বা দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে, আমার মা ও দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে। মা বাবা দুনিয়ার তান বিদায় নিয়ে চলে যাওয়ার পর ওই সন্তানটা যদি একটা আলেম হয়, এই সন্তানটা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ওই মা বাবার জন্য দোয়া করবে, রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবার নাম এই সন্তান দোয়া করবে, ওই মাদ্রাসার সন্তান দোয়া করবে। বাজান আমার একটু হাতের ভিতরে মুস্তাফা করবেন। কোন অদম গুনাহগার আছেন 1000 কোটি টাকা নবীর মাদ্রাসা দান করবেন। একটু কোন অদম গুনাহগার আছে বাজান, আমার মা নাই বাবা নাই, এই মা বাবার দোয়া নেওয়ার কারণে, আল্লাহ দান করার কারণে মা বাবার কবর খানা জানি জান্নাতের বাগান হয়। হুজুর 1000 টাকা আমি আল্লাহর নবীর মাদ্রাসা দান করলাম। কোন অদম গুনাহগার আছে 1000 টাকা নবীর মাদ্রাসা দান করবেন? কি আছেন অদম গুনাহগার? আমি মনে করব তেলিয়াঘাট গ্রামের বাইরা একটু প্রজেক্টের ভিতরে তাকা দেখেন। আপনাদের কথা কিন্তু দেখতেছে, আপনাদের কিন্তু ছবি দেখতেছে, সারা বিশ্বের মধ্যে কাল দেখবেন ভাইরাল হয়ে যাবেন। আপনারা বেশি বেশি করে দান করবেন। এই টিভির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দেখবে। এই তেলিয়াঘাট গ্রামের বাইরা মাদ্রাসা এত মহব্বত করে, এত ভালোবাসে, ভালোবাসার কারণে ওই নবীর মাদ্রাসা 1000 টাকা দান করবেন। তার জন্য অন্তর খুলে দোয়া করবা। কোন দম গুনাহগার আছে আমার কাছে একটু মুসাফা করবেন। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাগান দিয়ে আমার আল্লাহ তোমার বদলতে হয়তো আল্লাহ আমার আপনার তামাম গুনাহ থেকে মাফ করে দিবে। জোরে জোরে কথা ঠিক কিনা?
মাশাআল্লাহ রাত তো 12টা বার হয়ে গেছে তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাই সভাপতি সাহেব বলছেন আর কি দেখ অনেক আলোচনা মাশাআল্লাহ। হ্যাঁ আজকে যা হোক আমি অনেক আলোচনা করেছি, আমি আলোচনা আপনাদের শেষ করতে পারি। হ্যাঁ মাশাআল্লাহ ওখানে রাখ, ওখানে রাখ। ওহ কে দিতেছে রে, ওহ লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কানা কবুল করো। ছোট ভাই কাদের, ও ছোট ভাই কাদের, হ্যাঁ 3000 লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। দানবী দানবী আল্লাহ তোমার এক বান্দা কাদের আল্লাহ বিদেশের বাণীতে থাকে, আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য 3000 কোটি টাকা দান, আল্লাহ তুমি দান কানা কবুল করো। আল্লাহ ভালো মসজিদ ইবাদত করিয়া দাও, দান করিলে মান বেড়ে যায়, নেকির পাল্লা কই বাজি আখিরাতে কইরা দিও, কাদেরের জন্য গরবাড়ি জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। আর কেউ দিবেন নি? দোয়া করে দাও। যৌথ সভাপতি উনি ইয়ে করেছে। যাই হোক অনেক আলোচনা করছি, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ব্যাধি থাকে ইনশাআল্লাহ ছেলে হিসেবে ভাই হিসেবে আমার ক্ষমা করে দিবেন। বাজান আমি আপনাদের কাছে কমতি, কারণ এলেম নাই কালাম নাই, যশ সামান্য এলেম নিয়ে আপনাদের কোরআনের সামনে মেহনত কোরআনের কথাগুলো বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার কোরআনের মধ্যে কোনো ভুল ব্যাধি হয় ইনশাআল্লাহ ছেলে হিসেবে মাফ করে দিবেন। আর বিশেষ বাপ মা বোনদের সম্পর্কে নিয়ে আমি আলোচনা করতেছিলাম, এটাও শেষ করে নেই। কালকে আমাদের 5টা জিনিস ধ্বংস হবে না, তার ভিতরে 2টা জিনিসের কথা আমি বলেছি, আর গুলো শেষ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ যতটুকু বলেছি এতটুকুর মধ্যে আপনাদের আমল করার তৌফিক দান করে দিক। বিশেষ করে আমি প্রত্যেক জায়গায় দেশ বিদেশ মাহফিল করি, আগামীকাল আছে পরশু আছে এইরকম ভাবে ওজার আগ পর্যন্ত মাহফিল আছে, ওজা শেষ হলে রমজান চলে গেলে রমজানের পরেও মাহফিল আছে। যা হোক আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমি আপনাদের জন্য দোয়া করব। তাসিম নামে এক ছেলে 500 টাকা দিছে, আর একজন দিছে 100 টাকা, আর একটা মহিলা দিছে 100 টাকা। আল্লাহ তুমি দান খানা কবুল করো, আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে নাও, আল্লাহ তুমি সহি সালামতে আল্লাহ তুমি দান খানা কবুল করার জন্য আমিন। যা হোক আমি অনেক আলোচনা করেছি, আজকে আপনি দোয়া করেন, সভাপতি দোয়া করে দিই। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমি অনুমতি দিলাম, সভাপতি সাহেব দোয়া করবেন ইনশাআল্লাহ, উনি কথাবার্তা কিছু বলবেন, বলার পরে ইনশাআল্লাহ দোয়া করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব দোয়া করবেন।